মায়েদের বোনেরা যেন আমাদের দীর্ঘজীবন কামনা করছে। আজকের দিনে আমাদের সব ভাইদের এই বোনেদের সম্মান রক্ষায় প্রাণ যায় যে কথা, তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে, কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান নয়। সুতরাং আমরা সবাই এটার সাথে মানে we are all affected, this society is affected. দেখুন, এটা রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা একটা অংশ মাত্র। যেখানে রাজ্যে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেখানে আলাদা করে স্বাস্থ্য ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় থাকবে, এটা দুরাশা। তবে মানুষ এটা মনে করেন স্বাস্থ্য কেন্দ্র বা স্বাস্থ্য ক্ষেত্র যেখানে মানুষ জীবন ফিরিয়ে দেওয়ার কাজ করে, সেখানে গিয়ে ডাক্তার থেকে স্বাস্থ্য কর্মীরা যখন আক্রান্ত হয় তখন এই অসুখ অনেক গভীর। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরোধী রাজনৈতিক দল হিসাবে রাস্তার আন্দোলন প্রত্যেক দিন করা, সেটার পাশাপাশি বড় অংশের পশ্চিমবঙ্গের জনগণের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আশা করি সেই প্রতিবাদটা আরো জোরালো ভাবে সংগঠিত করবার ক্ষেত্রে এগিয়ে আসবেন এবং সমাজের সেই অংশের মানুষরা এগিয়ে আসুন যারা রাজনীতির পতাকা ছাড়াই এর একটা বিহিত করবার ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারে। আমরা শুরু থেকে যখন অভয়ার ঘটনা নিয়ে আন্দোলন করেছিলাম, আমরা এই প্রশ্নটাই বলতে চেয়েছিলাম যে একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে একজন চিকিৎসকরত কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের পিছনের মতন ঘটনা ঘটতে পারে, তাহলে বাংলার নারীদের সুরক্ষার জায়গা সেই জায়গা অব্দি আমরা রিচ করতে পারবো না। বাকিদের সুরক্ষার জায়গা কোথায়? তাহলে সেই জায়গাটাকে আজকে সামনে আসছে যে সারা বাংলা জুড়ে যে নারী সুরক্ষার প্রশ্ন, তার বেআব্রু চেহারা সামনে আসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়ার ঘটনা, আমরা দেখতে পাচ্ছি গাইঘাটার ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মোহাম্মদ বাজারের এএনএম কর্মীর উপর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, আর আজকে এসএসকেএম এর আপনারা যে ঘটনার কথা বলছেন। তাহলে নারী সুরক্ষার যে বেআব্রু জায়গা সেটা প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। প্রয়োজন কি? এক, গণ আন্দোলন, অভয়ার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে দাবি, যা প্রত্যাশিত দাবি অর্জন ছিল বাকি আছে, সেই দাবি অর্জন করা। দুই হচ্ছে যে শাসক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করা। কোথাও না কোথাও সমাজ মধ্যে যে অসামাজিক কর্মে যারা লিপ্ত থাকেন তাদের কাছে সুনির্দিষ্ট বার্তা যাচ্ছে না। কেন যাচ্ছে না? দুটো কারণ হতে পারে। এক, অভয় আন্দোলনের জায়গা থেকে আমরা দেখেছি যে রাজ্য প্রশাসন, কালা থানা, সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি শেষ অব্দি মানে সুনির্দিষ্ট যে সদর্থক ভূমিকা নেওয়ার সেই ভূমিকা তারা নিল না। তাহলে এইটা কখনো কোনো ভাবে অসামাজিক কাজকর্মের সাথে যারা যুক্ত তাদেরকে সাহস জুগিয়েছি এবং শাসক দলের ছত্রছায়ায় থাকলে যে এই ধরনের সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব, সেই ধরনের একটা বার্তা তৈরি হয়েছে। আমি মনে করি যে এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন এবং নারী সুরক্ষার দাবিতে যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন পাশাপাশি তৈরি হওয়া প্রয়োজন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।